তারি মন। স্ট্রেঞ্জ, তুমি এখনো আমার হাতে সিঁদুর পড়তে চাও? মানে কেন পড়তে চাইবো না অগ্নি? তুমি তো আমার স্বামী। আমি সিঁদুর তোমার হাতে পরবো না তো কার হাতে পরবো শুনি? তোমার স্বামী তো এখন তোমার চোখে আসামি হয়ে গেছে তুলসী। প্লিজ প্লিজ এই সমস্ত নাটকগুলো করো না, আমার একদম পোষাচ্ছে না। যাও এখান থেকে। তাছাড়া নিচে তোমার জন্য অনেক ওয়েট করছে। আমি ভালো আছি, পুরো পুজোটা আমি এখানে একা কাটিয়ে দিয়েছি, বাকি সময়টাও একা কাটিয়ে দিতে পারবো। যাও। অগ্নি, অগ্নি আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আজকের দিনে এভাবে মান অভিমান জমিয়ে রেখো না নিজের মনে। আজকের দিনে এই সব কিছু ভুলে গিয়ে একবার চলো মায়ের কাছে, একবার মাকে প্রণাম করবে। আচ্ছা তুমি কি মায়ের আশীর্বাদ নেবে না বলো? আশীর্বাদ? তুলসী, তুলসী আমার গোটা জীবনটা অভিশাপে ভরে গেছে, সেখানে কোনো মায়ের আশীর্বাদে কোনো কাজ আসবে না। ভালো আছি, ভালো আছি, আমি এই অন্ধকারের মধ্যে ভালো আছি। এই অন্ধকারের ঘরের মধ্যে আমি মানিয়ে নিয়েছি নিজেকে। আর একটা কথা কি জানো তো, কে আছে আমার? আমার নিজের বলতে কেউ আছে? আর কাউকে আমার চাইও না। একা থাকতে চাই। চলে যাও এখান থেকে, যাও এখান থেকে, একা থাকতে দাও আমাকে। ভেবে নাও যে তোমার অগ্নিরায় পর্ব মরে গেছে। ভুলে যাও আমাকে। ভেবে নাও যে মা দুর্গার বিসর্জনের সাথে সাথে তোমার অগ্নিও তোমার জীবন থেকে বিসর্জন হয়ে গেছে। অগ্নি, আজকের দিনে তুমি এই কথাগুলো বলতে পারলে তোমার একবারও বাঁধলো না? আচ্ছা বেশ, তাহলে আমিও বলছি, আমি যদি জীবনে একটাও ভালো কাজ করে থাকি তাহলে তোমার কিছু হওয়ার আগে যেন আমার মৃত্যু হয়। বলছি সিঁদুর রেডি তো? হ্যাঁ হ্যাঁ রেডি আছে। ঠিক আছে। এই গাইস বন্ধুগণ, আমরা রেডি তো? তাহলে আমরা ওয়েট করছি কেন? সিঁদুরটা খেলে ফেলি। আরে খেলবো কিন্তু তুলসীকে তো আসতে দে। তাই তো, তুলসী আবার কোথায় চলে গেল? আরে ও ঘরে গেছে, তুই দাঁড়া, তো ঠিক চলে আসবে। উফ, তোদের এত ব্যস্ততা কিসের বলতো? তোরাই তো দেখছি মা দুর্গাকে বিসর্জন দিয়ে বাড়ি পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছিস। কিন্তু তিথি শেষ হওয়ার আগেই তোমাকে বিসর্জন দিতে হবে। ও ঋষিকেশ বাবু, হ্যাঁ বলো। আরে ঠাকুর নামাতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, লোকজন ডাকুন। তাই তো তাই তো। এই বুকি বুকি। হ্যাঁ জানে বাবু, বলছি মাকে যারা নিয়ে যাবে তারা কোথায়, তাদের ডাকো। তারা ফোনের ওপারেই আছে। ও আসবে, তাহলে ফোনের এপারে কামিং করতে বলো। হ্যাঁ বলছি ওকে। হ্যালো, তোমার লোকদের ভেতরে পাঠাও, কাজ শুরু করতে হবে। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। এই শোন, ডাক এসে গেছে, তোরা সব ভেতরে যা। কি করতে হবে আর না করতে হবে সব বুঝেছিস তো? হ্যাঁ দাদা বুঝেছি। দেখিস কোনো গড়বড় যেন না হয়। একটাই ঢিল, একটাই পাখি, মারতে হবে। পারবো। তাহলে লেগে পড়। যা, আমি এখানে অপেক্ষা করছি। যা। এর আগে অনেকবার হেরেছি, আজ যেন জিততে পারি মা। তুমি একা একা যেও না, আজ তুলসীকেও সঙ্গে করে নিয়ে যাও, ওর যে সময় হয়ে এসেছে।
আচ্ছা তুলসী মা কোথায় গেল? হ্যাঁ, তুলসী মা, তুলসী মা, এসো, সিঁদুর খেলতে হবে তো। এই কি তুলসী মা, তোমার চোখে জল কেন? কি হয়েছে? অগ্নি নিশ্চয়ই কিছু বলেছে। না বাবা, কিছু বলেনি। তাহলে তুমি কাঁদছো কেন? আমি জানি তুলসী কেন কাঁদছে ঋষিকেশ বাবু। আসলে প্রত্যেক বছর মার চলে যাওয়ার দিন ও এরকম ভাবেই কাঁদে। মন খারাপ হওয়াটা তো খুব স্বাভাবিক। আরে মা তো শ্বশুর বাড়ি যাবে তো নাকি? তুমি কষ্ট পাচ্ছ কেন? আরে একটা বছর দেখতে দেখতে কেটে যাবে, এরকম তো প্রত্যেকবারই হয়। আসছে বছর আবার হবে। বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে, আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুলসী মা যাও, তুমি বরণ করে নাও। বলো দুর্গা মাই কি আমি জানাবো মাকে জানাবো আজ আমারে মনে ভাষা